গত 6ই নভেম্বর জৈনক আশরাফ আলীর সাক্ষাৎকার নিয়ে একটি স্যাটেলাইট টিভির নামে ভার্চুয়াল মিডিয়ায় একটি ভিডিও আমার দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে সংবাদপত্রের অনলাইনের মাধ্যমে সংবাদ সম্মেলনে নিউজ দেখতে পাই, যাতে প্রচার করা হয় আমি অমুকের লোক। আমি আসলে কারো লোক না, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোক। আমি ও আমার ভাইয়েরা আমার চাচাকে মারধর করেছি বা টাকা নিয়েছি ইত্যাদি, যা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার বিরুদ্ধে আনিত অভিযোগসমূহ যে মিথ্যা, তাহা ভিডিওটি একটু খেয়াল করে তার অঙ্গভঙ্গি ও কথা বলার ধরন দেখেই বুঝতে পারবেন। প্রকৃত সত্য হলো এই ভিডিওটি মূলত সম্পত্তি সম্পর্কিত। আমি বিএনপির রাজনীতি করি এবং আমি উত্তরখান থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। অভিযোগকারী সম্পর্কে আমার চাচা, তারা পুরো পরিবারই আওয়ামী লীগ রাজনীতি করেন। বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে তারা অগ্রণী ভূমিকায় ছিল। এলাকার বিভিন্ন লোকদের নিকট হতে জানতে পারি স্বৈরাচার পতনের আন্দোলনের দমনে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং এজাহার সূত্রে জানতে পারি তারা হত্যা মামলার আসামি। তারা আপন ভাগিনা আতিকুর রহমান মিলন, দুর্দর্শ ক্যাডার উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মিলনের আশ্রয়ে প্রশ্রয়ে অভিযোগকারী উক্ত আশরাফের পরিবার ফ্যাসিস্ট আমলে দাপট দেখিয়ে চলত। ফ্যাসিস্ট আমলে আমাকে 60টি মামলার আসামি করে, যার 5টি মামলায় আমার সাজা হয়। পরবর্তীতে গত 17 বছর আমি একদিনের জন্য বাড়িতে আসতে পারি নাই, এমনকি আমার বাবার জানাজায় আসতে পারি নাই। যে ঘটনার উল্লেখ করে এই ভিডিও প্রচার করেছে সেটিও সম্পত্তির কারণে। আমার বাবা 1999 সালে অভিযোগকারী উক্ত আশরাফের ফুপুর নিকট হতে 48% জমি ক্রয় করেন। যেই জমির খাজনা খারিজ করে আমরা ভোগ দখলে ছিলাম। ফ্যাসিস্ট আমলে ক্ষমতার অপব্যবহার করে উক্ত আশরাফ গং জোরপূর্বক জমিটি দখল করে নেয় এবং ফ্যাসিস্ট সরকারের দেওয়া একাধিক ভুয়া মামলার আসামি ছিলাম, যার কারণে প্রাণের ভয়ে আমরা পালিয়েছিলাম। কোনো আইনগত ব্যবস্থা নিতে পারি নাই। মামলা নং 39/2021 শুধু আমার বা আমার পরিবারের উপর নয়, আমার এলাকার বিএনপি করে এমন সবাইকে অত্যাচার করে এই আশরাফের পরিবার। ফ্যাসিস্ট পতনের পর এরা সবাই পলাতক ছিল, তখন আমরা আমাদের জমি ফেরত পাই। গত 2-3 মাস ধরে কয়েকজন ফ্যাসিস্টের দোসর সাথে নিয়ে আবারও আমাদের সম্পত্তি দখলের জন্য পায়তারা করে ও বিভিন্ন ভাবে আমাকে চাপ দিতে থাকে। গত সেপ্টেম্বরে উক্ত আশরাফ ও তার ভাইয়েরা আমার জমিতে এসে ঝামেলা করে এবং আমাকে হত্যার হুমকি দেয়। এই নিয়ে আমি উত্তরখান থানায় জিডি করি, যার জিডি নং 145 তারিখ 3/9/25। যে ঘটনা উল্লেখ করে এই ভিডিওটি প্রচার করে সেটিও মিথ্যা ও বানোয়াট। বরং উক্ত আশরাফ আলী ও তার ভাইয়েরা আমাকে আক্রমণ করে। গত 5ই নভেম্বর বেলা 11টার দিকে আশরাফ ও তার ভাইয়েরা মিলে ফায়দাবাদ এলাকায় আমার পথরোধ করে। আমি তখন মেয়েকে নিয়ে আসতে রাজুক কলেজে যাচ্ছিলাম। তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা আমাকে বলে আমাদের নেত্রী কিছুদিন পরই দেশে ফিরে আসবে, তখন তারা অস্তিত্ব থাকবে না। গালাগালির এক পর্যায়ে আমাকে টানতে টানতে পাশের বিকাশের দোকানে নিয়ে যায়।